ওয়েলকাম ওয়েলকাম টু দেবজি। আজকে আপনাদের সাথে কিছু টপিক আর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো সেখানে বেশ কিছু কোয়েশ্চেন বারবার আমাদের কাছে আসছে এবং তার সলিউশন নিয়ে আমরা চেষ্টা করব আজকে এই ভিডিওটা কমপ্লিট যাতে করা যায়, যাতে কমপ্লিট সলিউশন আপনাদের দেওয়া যায় এবং কমপ্লিট আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি আমার যতটুকু নলেজ আছে। তো আমি বাড়ি বুড়িয়ে কিছু বলি না, সেটা সবাই জানে এবং চেষ্টা করি আমার যতটা নলেজ সেই অনুযায়ী আপনাদের হেল্প করার। তো সেই হিসাবেই কিছু কোয়েশ্চেন আমার কাছে এসছে এবং এই রিলেটেড কোয়েশ্চেন আগেও এসছে, তো সেই জন্য এই কোয়েশ্চেনটার উপর আলাদা পুরো ভিডিও বানাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাকে যে রিসেন্ট যে লাস্ট কোয়েশ্চেনটা করেছে এসএস কে প্রোডাকশন, আমাদেরই কোনো সাবস্ক্রাইবার তিনি করেছেন। তো নমস্কার স্যার, আমি আর্ট কলেজ খুলতে চাই, কী কী পদক্ষেপ নিতে হবে জানালে উপকৃত হব। তো এটা দিয়েছে। তো এইটার ব্যাপারে বলতে গেলে যে ইনি দিয়েছেন শুধু আর্ট কলেজের ক্ষেত্রে। তো অনেকেই কোয়েশ্চেন করে যে আমরা কম্পিউটার একাডেমি আছে বা একাডেমি আছে, ডিফারেন্ট একাডেমি আছে, স্টাডি সেন্টার আছে, তো সেক্ষেত্রে কি সোসাইটি খোলা ভালো নাকি নর্মাল অন্য কোনো রেজিস্ট্রেশন আইএসও রেজিস্ট্রেশন করে করব, বা এখন যারা কেক মেকিংয়ের একাডেমি খুলছে, মেকআপ আর্টিস্ট একাডেমি খুলছে বা ফটোগ্রাফি একাডেমি খুলছে, তো এই ধরনের যে একাডেমি বা আদার্স প্রচুর রকমের একাডেমি, এডুকেশনাল একাডেমি আছে, তো সেক্ষেত্রে কি সোসাইটি রেজিস্ট্রেশন করাটা ঠিক না ভুল, তো বা কী করা যেতে পারে? তো বেসিক্যালি দেখতে গেলে সোসাইটি রেজিস্ট্রেশনের হচ্ছে বেসিক একটা রেজিস্ট্রেশন, গভর্নমেন্টের একটা রেজিস্ট্রেশন, তো যেখানে আমরা প্রচুর জিনিস করতে পারি, অনেক কিছু কাজ করতে পারি, প্লাস আমাদের একটা গভর্নমেন্টের রেজিস্ট্রেশন থাকতে। তো সেই নিয়ে আজকে এই ভিডিওটা হচ্ছে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। প্রচুর লোকে ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না, একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। তো প্লিজ ভিডিওগুলোকে লাইক করুন, কমেন্ট করুন, যাতে আমরা আপনাদের হেল্প করতে পারি এবং নতুন নতুন ভিডিও আনতে পারি, এবং ডেফিনেটলি সাবস্ক্রাইবটা করে রাখুন যাতে আমাদের সাথে আপনারাও আমাদের ভিডিও দেখতে পারেন এবং আমরাও মোটিভেট হই আপনাদের জন্য ভিডিও আনার জন্য। তো চলুন ভিডিওটা ফটাকসে শুরু করি। তো আজকে আমি অফিস থেকেই আমার যে হোম অফিস আছে সেখান থেকে আমি ভিডিও বানাচ্ছি। তো সিম্পলি হয়তো একটু নয়েজ আসতে পারে, তো হোয়াট এভার। তো এই টপিকটা নিয়ে আজকে যেটা কথা বলতে চলেছি সেটা প্রথমেই বলে দিলাম যে কিভাবে কোনো সোসাইটি বা কোনো একাডেমি সোসাইটির আন্ডারে রেজিস্ট্রেশন করাটা উচিত না উচিত নয়। তো ডেফিনেটলি সোসাইটির আন্ডারে রেজিস্ট্রেশন করাটা অবশ্যই উচিত, কারণ হচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশন, এটা গভর্নমেন্টের আন্ডারে একটা রেজিস্ট্রেশন থাকা দরকার। তো সেই হিসাবে যারা একটু লং বা অ্যাটোনমাস বডি করতে চান, তো তাদেরকে সোসাইটি রেজিস্ট্রেশন থাকলে শুধু হবে না, এর সাথে সাথে আরও বেশ কিছু রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে। কিন্তু বেসিক যে রেজিস্ট্রেশন সেটা হচ্ছে আপনাদের সোসাইটি রেজিস্ট্রেশন করতে পারেন। তো এর সাথে অনেকে জিএসটি রেজিস্ট্রেশন করে নেন, আইএসও রেজিস্ট্রেশন করে নেন, এবং তার সাথে সাথে আপনার ট্রেড লাইসেন্সের যে রেজিস্ট্রেশন হয়, যেটাতে আমাদের বিজনেস রেজিস্ট্রেশন বলা হয়, সেই রেজিস্ট্রেশন অনেকে করে নেয়। তো সেটা ডিপেন্ড করছে আপনাদের কত আর্নিং সোর্সটা বাড়ছে তার ওপর। কিন্তু যদি আপনি বেসিক একটা এডুকেশনাল কম টাকা এডুকেশনাল সোসাইটি প্রোভাইড করতে চান, তো বেস্ট অপশান হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে সোসাইটি রেজিস্ট্রেশন করা। তো তার কী কী পদক্ষেপ নিতে হয় এটাও আমাকে প্রশ্ন করেছে। তো দেখুন, সোসাইটি রেজিস্ট্রেশন করতে গেলে বেশ কিছু ডকুমেন্টস আপনাদের আগে রেডি করতে হবে, যে ডকুমেন্টসগুলোর মধ্যে, এবং ইডিস্ট্রিক্ট ওয়েবসাইটে অবভিয়াসলি ডিটেলস দেওয়া আছে, তো তবু আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে। ফার্স্টে একটা এমওএ তৈরি করতে হয়, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এমওএ তৈরি করতে হয়, যেটা আপনাদের ডিটেলস সব কিছু থাকবে, যেখানে আপনাদের নাম, সোসাইটির নাম, অবভিয়াসলি সোসাইটির নাম যে আপনি দেবেন সেটা যে পারফেক্ট হবেই সেটা কোনো গ্যারেন্টি নেই, তবু আপনাকে একটা নাম ডিসাইড করে দিতে হবে, যেখানে আপনাদের অ্যাড্রেস, আপনাদের কী কী কাজ করবেন, তার আর্নিং সোর্স কী, বেসিক এরকম কিছু ডেটা আপনাদের রাখতে হবে। দেন করতে হবে আপনাদের রেজলিউশন করতে হবে একটা, যে রেজলিউশনের মধ্যে রেগুলেশন যেগুলো থাকবে সেই রেগুলেশনগুলো আপনাকে মেনশন করতে হবে ওখানে, যে রেগুলেশনগুলোর মধ্যে আপনার কিভাবে আপনার আর্নিং হচ্ছে, আপনার মেম্বার কত, বা মেম্বাররা যদি আর্নিং নেন মানে
ক্লাবে যেটা হয় যে মেম্বারদের থেকে একটা চাঁদা নেওয়া হয় প্রত্যেক ইয়ারলি মান্থলি, তো সেইটা কিভাবে নেবেন বা তার খরচা কিভাবে আপনি দেখাতে চাইছেন, প্রত্যেকটা মেম্বারের থেকে শুধু নেবেন নাকি যারা যারা নতুন মেম্বার হচ্ছে তাদের থেকে নেবেন, এরম প্রচুর ডিটেলস এবং কিছু লজ আপনার থাকে। তো এর সাথে সাথে আর একটা কোশ্চেন আমাকে অনেকেই করে যে আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে বা আপনার কাছে কোনো এরকম খসড়া করা আছে যেখান থেকে আমরা কপি পেস্ট করে এটা বানিয়ে নিতে পারবো। দেখুন, এখানে আমার সাজেশন হচ্ছে আপনি গুগল থেকেও পেয়ে যাবেন, অন্যর ক্লাব বা অন্যের যে একাডেমি সেখান থেকেও ডিটেলস অনেকে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বেস্ট অপশান হচ্ছে আপনি কোনো লয়ারের থেকে করান, বাকি ডিটেলসটা আপনি নিজে করুন, দ্যাটস ওকে। বাট যদি আপনার কাছে সলিউশন থাকে বা করতে পারেন, আপনি অনলাইনে সাবমিশন বলুন বা আদার্স কাজগুলো করতে পারেন, তো আমি বলবো অন্তত এমওএ এবং রেগুলেশন যেটা আছে সেই রেগুলেশনগুলো আপনি কোনো লয়ারের সাথে কনসাল্ট করে সেখান থেকে বানান। কিছু হতে পারে, কিছু লজ আপনার ডিফারেন্ট হতেই পারে, তো আমার পার্সোনাল এটা সাজেশন। এবং অথবা অনেকে যারা কিছুই করতে পারছেন না বা নিজের কোনো অসুবিধা হচ্ছে করতে গেলে, তো তারা ডেফিনেটলি কোনো যারা ভেন্ডার আছে যারা বানিয়ে দেয়, তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই রকম বেশ কিছু অপশান হতে পারে, কিন্তু বেসিক যে কাজটা আপনাকে করাও দরকার যে কী কী স্টেপ নিতে হবে, তো তার মধ্যে ফার্স্ট আসছে এমওএ আর রেগুলেশনটা আপনাকে বানাতে হচ্ছে। ওকে, নেক্সট যেটা বানাতে হবে আপনাকে, যে সোসাইটির যাবতীয় যা মেম্বার্স আপনি রাখতে চাইছেন, মানে যারা যারা আপনার সোসাইটির মধ্যে থাকবে, মিনিমাম 7 জন মেম্বার আপনাকে রাখতে হয়। সেই 7 জন মেম্বারের মধ্যে কারা কারা থাকবে, হতে পারে আপনি 7 জনের বেশি রাখতে চাইছেন, সেটাও রাখতে পারেন, সেটা আপনার চয়েস, কিন্তু মিনিমাম 7 জনকে আপনাকে রাখতে হবে। সেই 7 জনের নাম, অ্যাড্রেস, ডেজিগনেশন উইথ সিগনেচার আপনাকে সাবমিশন করতে হবে। এরপরে যেটা থাকছে যে আপনার যে ল্যান্ড বা যে জায়গার উপর, একটা তো অবভিয়াসলি রেজিস্ট্রেশন অ্যাড্রেসের দরকার, সো যেটা আপনার এমওএতে লিখছেন, তো সেই রেজিস্ট্রেশন অ্যাড্রেসটার জন্য একটা হয় রেন্ট এগ্রিমেন্ট আপনাকে দিতে হবে যদি রেন্ট আপনি নিতে চান। যদি আপনি নিজস্ব জায়গা থাকে তাহলে তার ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। সাধারণত দেখুন, জমির ওপরে সোসাইটি রেজিস্ট্রেশন হয় না সাধারণত, কিন্তু জমির ওপর যদি কোনো বাড়ি থাকে, যে হতে পারে অনেকটা জমি আছে তার সাথে একটা বাড়ি আছে বা একটা অ্যাড্রেস আছে, তো তার উপর আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, বা আপনার বাড়ি অলরেডি নেই কিন্তু হচ্ছে, তো সেই জায়গাতেও আপনি রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করতে পারেন। তো দেন এটা ডিপেন্ড করছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উপর অবভিয়াসলি, তো ডিস্ট্রিক্ট সেই জায়গাটাকে ভেরিফিকেশান করবে, ডেফিনেটলি তার জমির যা কাগজপত্র আছে সমস্ত কিছু ভেরিফিকেশান করবে, এবং তারপরেই আপনাকে কিন্তু ডকুমেন্টসটা অ্যাপ্রুভ করবে। ওকে, নেক্সট যেটা আমি বলছি, আগেই বললাম যে সেকেন্ড ডকুমেন্টসে যে মেম্বার্সের ডিটেলস যেটা দিতে হবে, মেম্বার্সের ডিটেলসের সাথে সাথে কিন্তু শুধু সিগনেচার দিলে হবে না, মেম্বার্সের প্রত্যেকটা মেম্বার্সের আধার কার্ডের জেরক্স, অবভিয়াসলি বোথ সাইড, এবং চেষ্টা করবেন অরিজিনাল যাও, কোনো কপি দেবেন বা জেরক্স কপি দেবেন না অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আপনাকে দিতে হবে অরিজিনাল কার্ডের স্ক্যান কপি, কারণ এখন অনলাইনে আপলোড করতে হয়, তো সেক্ষেত্রে স্ক্যান কপি আপনার লাগবে, কোনো জেরক্স না দেওয়াটাই বেস্ট অপশন। যদি আপনার কাছে কোনোভাবে কোনো ডিটেলস না থাকে তাহলে অবভিয়াসলি আপনি দিতে পারেন, বাট ম্যাক্সিমাম চান্স দেবার সেটা নিয়ম যেটা হচ্ছে, মানে যাতে প্রপারলি দেখা যায় সব কিছু, তো সেটা হচ্ছে অরিজিনালের কপিটা দেওয়া, মানে স্ক্যান কপিটা দেওয়া, অবভিয়াসলি জেরক্স কপি নয়। ওকে, তো এইগুলো হচ্ছে মোটামুটি মেন যে জিনিস। তো আমি ফার্স্টে যেটা বললাম হচ্ছে আমাদের এমওএ বানাতে হবে, ডকুমেন্ট বানাতে হবে সব কিছু। তো দেখুন, এখানে আপনাকে ফার্স্টে কি বলছে, ফটো আইডেন্টি প্রুফ দিতে হবে গভর্নমেন্ট বডির প্রত্যেকটা মেম্বার, যেটা আমি বললাম যে আপনাকে ফটোকপি বা যেগুলো দেবার কথা, তো সেই জাতীয় জিনিসগুলোকে কিন্তু আপনাদের ডেফিনেটলি দিতে হবে উইথ তার নাম, সিগনেচার, অ্যাড্রেস, এইগুলো যেটা দিচ্ছেন সেটা যে সঠিক সেটা আধার কার্ড থেকে আমরা পেয়ে যাব, তো তার ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হচ্ছে। তো ফটোকপি, ফটো আইডেন্টি প্রুফ দিতে হবে, তো যেহেতু আধার কার্ডের সাথে সব আছে, তো ডেফিনেটলি আধার কার্ডটা দেওয়াই বেস্ট অপশন। তারপরে হচ্ছে ওনারশিপ, প্রাইভেট প্রুফ, যদি এটা প্রাইভেট কেসে হয় সেই জন্য এটা দেওয়া দরকার পড়ে, কিন্তু এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। কিন্তু আপনার যদি কোনো, যেটা বললাম যে লোকেশনের ওপর ডিপেন্ড করে, যে অ্যাড্রেসটা দিচ্ছেন তার অ্যাড্রেসের যে ডিটেলসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে, তো তার মধ্যেও এটা পড়ে।
যেটা আপনার যদি রেন্ট এগ্রিমেন্ট হয় তাহলে এনওসির আপনাকে কোনো একটা ডকুমেন্টস আপনাকে সাবমিশন করতে হবে, যেটা বললাম যে এগুলো সবই কিন্তু আপনার অ্যাড্রেস প্রুফের জন্য, যে সোসাইটির যেটা অ্যাড্রেস হচ্ছে এমওএতে যেটা অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস প্রুফের জন্য এটা কিন্তু করা হচ্ছে। নেক্সট হচ্ছে ফটোগ্রাফস অফ দ্য গভর্নমেন্ট বডি, যে আপনাদের যে মেম্বার্সগুলো থাকবে তাদের একটা পেপার বানাতে হবে, যে পেপারটার মধ্যে সিঙ্গেল পেপার অবভিয়াসলি একটা পেপারে যে যতজন মেম্বার্স আছে, মেনলি 7 জন 8 জন মেম্বার যারাই থাকবে না কেন তার বেশিও আপনি করতে পারেন, যে একটা পেজে যাতে ধরা যায় সেরকম পেজে যেখানে আপনার নাম, তার ডেজিগনেশন উইথ ফটোস যেন থাকে। যেমন আমরা করি হচ্ছে যে ফার্স্টে প্রেসিডেন্টের মিডিলে ছবি রাখলাম, তারপরে তার উপরে তার ডেজিগনেশনটা দিলাম, যে ফটোর ওপরে যে সে প্রেসিডেন্ট, তার তলায় তার নামটা দিলাম। এরমভাবে একটা পেজে যতজন মেম্বার আছে প্রত্যেকের ডিটেলসটা সিঙ্গেল পেজে সাজাতে পারেন এবং সেটা সাবমিশন করতে হবে উইথ ফটো, যেন ক্লিয়ারিটি থাকে এবং আধার কার্ডের সাথে সাথে যেন ফটোটা ক্লিয়ারলি আসে, মাথায় রাখবেন এটা। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন যেটা বললাম এমওএ আপনাকে সাবমিশন করতে হচ্ছে, তার মধ্যে দেখুন কিছু লজ আপনাকে এখানে দিয়ে দিয়েছে যেগুলো আপনাকে মেনশন করতেই হবে সোসাইটির এমওএতে, ঠিক আছে, তো সেইগুলো এখানে বলে দেওয়া হয়েছে। রেগুলেশন যেটা আছে, রেগুলেশনের মধ্যে আপনার যেটা বললাম যে আপনার কিভাবে আর্নিং হবে বা কি মেম্বার আছে, কোন কোন মেম্বাররা রাখছে, সেখানেও অবভিয়াসলি এর একটা খসড়া থাকে। অবভিয়াসলি যদি সোসাইটির যে বইটা পাওয়া যায়, এখন মেবি হয়তো পাওয়া যায় না, এটা হেড অফিস থেকে আগে পাওয়া যেত, তো আমি রিসেন্টলি বলতে পারছি না, বাট যদি কারোর কাছে থাকে সেখানে কিন্তু পরিষ্কার খসড়া করা থাকে যে কী লিখতে হবে। বাট লস কিছু চেঞ্জ হয় অবভিয়াসলি, সেই জন্য আমি লয়ারের সাথে কনসাল্ট করতে বলছি। যদি নিজেরা আপনি করতে পারেন তো খুবই ভালো। তো সেইখানে এই ডিটেলসগুলো দিতে হবে যে কে মেম্বার থাকছে, তার কিভাবে আর্নিং সোর্স হচ্ছে, বা এই যে কাজগুলো আপনি করতে চাইছেন সেইগুলো কিভাবে কি লজ মধ্যে পড়ছে, বা এরপরে আপনি যে ডোনেশনের ব্যাপার থাকছে সেই ডোনেশনটা আপনি কীভাবে নেবেন। তো এই ডিটেলসগুলো বেসিক কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হয় অবভিয়াসলি রেগুলেশনের মধ্যে। অ্যান্ড লাস্টে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, যেখানে আপনাকে যে অ্যাপ্লাই করছে অনলাইনে, যে অ্যাপ্লাই করছে এখানে কিন্তু আপনার ডকুমেন্টটা অ্যাপ্লাই করছে কারা কারা বা ডকুমেন্টস কী আছে সেরকম ব্যাপার নয়, কে অ্যাপ্লাই করছে অনলাইনে, কে বা যার আন্ডার আপনি যদি নিজে করেন তো আপনার সিগনেচার ডিটেলস দিতে হবে, বা অন্য কেউ যদি করে তার ডিটেলস দিতে হবে। তো সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লাই করছে যার প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই হচ্ছে তার ডিটেলস আপনাকে সাবমিশন করতে হচ্ছে সিগনেচার দিয়ে। আর ফিসের যদি ডিটেলস হয় তাহলে ফিস তো জানেন 150 টাকা ফিস লাগছে, এর বেশি আপনার ফিস লাগে না সাধারণত। এইটা আপনি অ্যাপ্রুভালের পরেই আপনাকে ফিস পেমেন্ট করতে হবে এবং আপনার কাছে ডকুমেন্ট সাবমিশন হয়ে যাবে। তো আশা করি যাদের প্রবলেম ছিল ও তাদের সলিউশন মেবি হয়ে গেছে। তো আজকে বেশ অনেকটা বড় ভিডিও আমি বানালাম শুধু এই টপিকটার উপর কী স্টেপ নেওয়া উচিত বা কী করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি রেডি করে অনলাইনে সাবমিশন করেন তাহলে অবভিয়াসলি আপনার সোসাইটি বা আপনার যে একাডেমি বা আপনার যে অর্গানাইজেশনটা আপনি তৈরি করতে চাইছেন তার ইজিলি আপনি কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। তো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম, তো একটা অন্য চ্যানেলের জন্যে অনেকটা ভিডিও লেট হয়ে গেল আনতে। তো আমাদের ওই চ্যানেলটা অবভিয়াসলি দেখুন, আই বাটনেও ডেসক্রিপশানে দেওয়া আছে, দুটোতেই আপনি পেয়ে যাবেন। ওপরে আই বাটনে চেক করুন, এই লিঙ্কে পেয়ে যাবেন। সেখানে আমরা বাংলা গল্প, কবিতা, গান এবং আদার্স প্রচুর প্রবন্ধ নিয়ে আমরা আসছি। তো অলরেডি এসে গেছে, আসছি না, অলরেডি এসে গেছে, সাইটটা লঞ্চ হয়ে গেছে, চ্যানেল লঞ্চ হয়ে গেছে। তো আপনারা ওখানেও ভিজিট করুন এবং ওখানেও আপনাদের এই চ্যানেলে যেরকম ভালোবাসা দিয়েছেন তো ডেফিনেটলি ওইখানেও ভালোবাসা দিন, যাতে আরও সাবস্ক্রাইব বাড়ে, আরও ভিউয়ার বাড়ে এবং ডেফিনেটলি ভালো লাগে। শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে আমরা আরও গ্রো হতে পারি। এবং ডেফিনেটলি সেখানে আমি একানই, আমার সাথে আরও অনেকে আছে যারা আমার সাথে সাথে তো হেল্প করছে এবং চ্যানেলটাও হেল্প করার জন্য, গ্রো করার জন্য হেল্প করছে। তো তাদেরকেও সাপোর্ট করুন, লাইক করুন এবং ডেফিনেটলি ভালো লাগলে কমেন্ট করুন। আর এই দেবজি চ্যানেলে যদি আপনারা নতুন হন বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের মোটিভেশন আরও বাড়ে এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চাই। অনেকটা গ্যাপ ভিডিও হয়ে গেছে, বাট এবার আস্তে আস্তে আবার রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব। তো আজকে দেখার জন্য এতটা ভিডিও, তো অনেক অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।